হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি কাঁচা কলার ডালনা। সম্পূর্ণ নিরামিষ এই কাঁচা কলার ডালনা আপনারা যে কোনো দিন বাড়িতে তৈরি করতে পারেন। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। দেখে নিন আজকের রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবার প্রথমে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিচ্ছি। আমি এখানে ছোটো বাটির 2 বাটি জল নিয়েছি। তার মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম হলুদ আর লবণও দিলাম হাফ চামচ। জলটা খুব ভালো করে গুলে নিচ্ছি। এরপরে আমি কলাটা কেটে নেব। আমি এখানে 3টে কাঁচা কলা নিয়েছি। কলাটা প্রথমে কেটে নেব। কলাটাকে 3টে ভাগে ভাগ করছি। তাতে করে কিন্তু খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। আর কাঁচা কলা খোসা দিয়েও কিন্তু খুব ভালো ভর্তা খাওয়া হয়। তাই একটুখানি ডিপ করেই আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, মানে শ্বাস রেখে রেখে কিন্তু খোসাটা ছাড়াচ্ছি। এরকম করে কাটলে কিন্তু খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয়। আর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ছোট করে টুকরো করলে কিন্তু সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কলার খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমি টুকরোগুলো রেখে দিচ্ছি হলুদ জলে। হলুদ জলের মধ্যে কলা ভিজিয়ে রাখলে একটুও কালো হবে না। অন্যদিকে আলু নিয়ে নিয়েছি টুকরো করে কেটে। একটা বড় সাইজের আলু নিয়েছি। একটা বাটির মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, আর ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। যেহেতু আমি সব মশলাগুলো ছোট চামচের মাপ করে দিয়েছি, 4 চামচের কিন্তু 1 চামচ হবে। যেটা আমি 2 চামচ দিয়েছি সেটা কিন্তু বড় 4 চামচের 1 চামচ মাপে। ভালো করে একটু জল দিয়ে আমি মশলাটা গুলে নিলাম। এরপরে আমি কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলেই করব। এখানে আমি 4 চামচের মতন সর্ষের তেল দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়নে। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা খুব ভালো মতন সবার প্রথমে রেডি করে নেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এখন ফোড়নটা রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলুটা। আলুটা কিন্তু একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটেছি। আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দেবো আর আলুটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুটা আমি নাড়াচাড়া দিচ্ছি। আর এই রকম কলার ডালনা কিন্তু খেতে দারুণ লাগে। আলুটা প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে আর অনেকটাই কিন্তু এখন লাল লাল হয়ে গেছে। আলুটা অন্যদিকে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি হিং পাউডার। সামান্য পরিমাণে হিং পাউডার দিলাম। যেহেতু এটা নিরামিষ রান্না, একটুখানি হিং দিলে বেশ স্বাদ হয়। আলুটা ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি হিংটা দিলাম। আপনারা চাইলে প্রথমে তেলের মধ্যেও কিন্তু হিংটা দিতে পারেন। দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একটুখানি আদাটা ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে এর জায়গায় জিরে বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু জিরে গুঁড়ো দিয়েছি তার জন্য আর জিরে বাটার এখানে ব্যবহার করিনি। দিয়ে দিলাম কেটে রাখা কলাটা। কলাটা হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম বলে একটু কিন্তু কালো হয়নি। কলাটা আলুর সঙ্গে একটুখানি নাড়াচাড়া দেব আর ভাজা ভাজা করে নেব। 5 থেকে 7 মিনিট আমি নাড়াচাড়া দিয়ে আলুটা কিন্তু ভেজে নিচ্ছি। অন্যদিকে আগে থেকে কিন্তু মশলাটা আমি গুলে রেখেছিলাম। সব মশলা বাটির মধ্যে দিয়ে যদি আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু মশলাটা অনেকটা বাড়ে, মানে ফুলে ওঠে।
আর টেস্টটাও কিন্তু একদম বাটা মশলার মতনই আসে। দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ মতন লবণ। পরিমাণ মতন লবণটা দেওয়ার পরে খুব ভালো করে আমি আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আগের থেকে কিন্তু আমি লবণ দিইনি, একবারেই আমি লবণটা ব্যবহার করলাম। লবণটা দেওয়ার পরে আরও 5 মিনিটের মতন আমি খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আমি আগের থেকে গুলে রাখা মশলাটা দিয়ে নিয়ে আবারও আমি নাড়াচাড়া দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব, প্রায় 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া দেবো। এর মধ্যেই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। এই রকমভাবে যদি কাঁচা কলার ডালনা তৈরি করা হয় তাহলে কিন্তু রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে দারুণ লাগবে। যখনই মশলাটা শুকিয়ে আসছে তখন আমি সামান্য জল দিয়ে কিন্তু এটা কষিয়ে নিয়েছি। এখন কষানো হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম জল। আমি এখানে কিন্তু কমই জলটা দিলাম, একদম 1 কাপের মতন জল দিলাম, যাতে আলুটা আর কলাটা সেদ্ধ হয়ে যায় আর ঝোল ঝোল যেন না থাকে, একদম যেন টান টান থাকে। কেননা কলার ডালনা একটুখানি টান টান থাকলেই ভালো লাগে। ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি 15 মিনিট পরে। 15 মিনিট হয়ে গেছে, ফিরে চলে এসেছি। ঢাকনাটা খুলে নিলাম, ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু কলাটা আর আলুটা দুটোই সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। এই সময় 1 চামচ চিনি আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, আমি কিন্তু এখানে চিনির ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিলে কিন্তু কলা ডালনাটা খেতে দারুণ লাগে। দুধটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না, এর মধ্যে ঘি আর গরম মশলা দেব। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ নিয়েছি, ছড়িয়ে নিলাম। আর এখন কিন্তু অনেকটা টানটানো হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কাঁচা কলার ডালনা। সম্পূর্ণ নিরামিষ কাঁচা কলার ডালনা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। যে কোনো দিন কিন্তু আপনারা খুব সহজেই এই কাঁচা কলার ডালনাটা বানিয়ে নিতে পারেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আরও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।